ভারতের রাজধানী নয়াদিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 13 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। ঘটনার পর উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার। বিস্ফোরণটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 4:30টার দিকে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি হুন্দাই i20 গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গাড়িটি টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে 3 জন যাত্রী ছিল। তাদের দেহে কোনো গুলির চিহ্ন না থাকায় ঘটনাটি আত্মঘাতী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, গাড়িটি সিগন্যালে থেমে থাকাকালীন মুহূর্তে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেছেন, যারা এই ভয়াবহ হামলার ষড়যন্ত্র করেছেন তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন এবং সারা দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নয়াদিল্লি, মুম্বাই ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, আন্তর্জাতিক বিমানবন্দর এবং রেল স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের পর ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে। বিস্ফোরণের ঘটনায় ভারতের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বাংলাদেশ, চীন, জাপান, মালদ্বীপ ও ভুটান সহ বিভিন্ন দেশ ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে দিল্লির পুলিশ ইতিমধ্যেই গাড়ির আসল মালিককে আটক করেছেন এবং ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত চালাচ্ছেন। দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণ ঘিরে প্রশ্ন রয়ে গেছে, এটি কি কেবল দুর্ঘটনা নাকি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি পরিকল্পিত হামলা? তদন্তের শেষেই মিলবে তার উত্তর।